হ্যালো বন্ধুরা, আজকে আলোচনা করব যে বদ্রি পাখির ভাঁড়ে যদি বাচ্চা থাকে তাহলে আপনারা কেমন কি খাবার দাবার দেবেন যাতে করে বদ্রি পাখির বাচ্চাগুলো তাড়াতাড়ি বড় হয়ে যায় এবং ভাঁড় দিয়ে বেরিয়ে আসে। আমি আমার কলোনিতে কেমন কি খাবার দাবার দিচ্ছি সেগুলো আপনাদেরকে বলবো। নতুন যে সমস্ত বন্ধুরা বদ্রি পাখি পালন করছেন এবং পালন করবেন ভাবছেন সেই সমস্ত বন্ধুদেরকে বলছি আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখুন। ভিডিওটা আপনাদের খুবই কাজে লাগবে। ভিডিওটা কেটে কেটে না দেখে আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখুন। আর ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে একটা করে লাইক শেয়ার কমেন্ট করে দেবেন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। যে সমস্ত বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। চলুন তাহলে আমি শুরু করছি, ভিডিওটা সম্পূর্ণ দেখুন। নতুন অনেক বন্ধুরা রয়েছেন, সেই সমস্ত বন্ধুরা জানেন না যে বদ্রি পাখি বাচ্চা ভাঁড়িতে যদি থাকে তাহলে কীভাবে খাবার দাবার দেবেন এবং কেমন কি মেডিসিন দেবেন সেগুলো আপনারা ভালোভাবে জানেন না। তাদেরকে বলছি ভিডিওটা মন দিয়ে দেখুন। আমার কলোনিতে যখন আমার ভাঁড়ে যখন বদ্রি পাখির বাচ্চা থাকে আমি যে সমস্ত খাবার দাবারগুলো দিচ্ছি আমার পাখিগুলো আপনারা তো জানেন যে কত দ্রুত বাচ্চাগুলো বড় হয়ে যাচ্ছে। সেই জন্য বলছি আপনারা আমার মতো যদি খাবার দাবার দেন তাহলে আপনাদেরও বাচ্চাগুলো এত তাড়াতাড়ি বড় হয়ে যাবে। দেখুন আমি অনেকে রয়েছেন যে সকল সময় যে ডিলাক্সের যে দানাটা পাওয়া যায়, অনেকজনে রয়েছেন যে কাগনি দানাও দিয়ে থাকেন। আমি আমার বদ্রি পাখিদের ডিলাক্সের দানাটা ব্যবহার করে থাকি এবং আমি সপ্তাহে 2 থেকে 3 দিন করে আমি সিড মিক্স দিই। যে সময় পাখিগুলো ব্রিডিংয়ে থাকে সেই সময় সপ্তাহে 2 থেকে আমি 3 দিন করে সিড মিক্স দিতে থাকি। এবং শুধু দানা সিড মিক্স দিলে বদ্রি পাখির বাচ্চাগুলো খুবই তাড়াতাড়ি বাড়বে না বন্ধুরা। তাই জন্য আমি সকালে করে প্রত্যেক দিন সকালে করে আপনার ওই যে গম পাওয়া যায়, গমগুলোকে আমি ভিজিয়ে রাতের বেলা ভিজিয়ে রাখি, সকালে করে দিয়ে থাকি। আপনারাও গম ভিজিয়ে দেবেন, দেখবেন আপনার পাখিগুলো খুবই ভালোভাবে খাচ্ছে এবং বাচ্চাদেরকে খাওয়াচ্ছে এবং খুবই তাড়াতাড়ি বাচ্চাগুলো বড় হয়ে যাচ্ছে। আবার তার সঙ্গে আমি আরেকটা জিনিস দিয়ে থাকি বন্ধুরা, যেটা বদ্রি পাখি আমি এতদিন ধরে পালন করছি পাখি দেখেছি। বদ্রি পাখি বলুন না যে কোনো পাখি বলুন, যে এই খাবারটা দিলে খুবই তাড়াতাড়ি বাচ্চাগুলো বড় হয়ে যায়। অনেকে দেন, অনেকে হয়তো দেন না। দেখুন এখানে আমি ভাত দিয়েছি, দেখুন ভাত। আপনারা যে দুপুরের টাইমে আপনারা গরম ভাতের সঙ্গে একটু মেডিসিন, যখন যেটা আপনারা মেডিসিন দিচ্ছেন তখন সেই মেডিসিনটাকে পাইল করে আপনারা ভাতের সঙ্গে পাইল করে পাখিদেরকে দেবেন। আমি দেখেছি যে ভাতটাকে বদ্রি পাখিদের যদি দেওয়া যায় তাহলে বদ্রি পাখিদের বাচ্চাগুলো খুবই দ্রুত বড় হয়ে যায় এবং তাড়াতাড়ি ওরা ভাঁড় দিয়ে বার হয়ে আসে। কেননা ভাত একটা নরম খাবার, তাড়াতাড়ি হজমও করতে পারে পাখিগুলো, ওই কারণে পাখিগুলো খুবই তাড়াতাড়ি বৃদ্ধি পায়। আমার অনেক বন্ধুরা বলতে পারেন যে বদ্রি পাখি ভাত দিলে পাখিদের আবার ভাত দেওয়ার সিস্টেম রয়েছে বন্ধুরা। যখন পাখিদের ভাঁড়ে বাচ্চা থাকবে সেই সময় আপনারা ভাতটা দেবেন। আর যখন দেখবেন যে পাখি ব্রিডিং নেই, ভাঁড় খুলে দিয়েছেন, সেই সময় আপনারা ভাত দেবেন না। কেননা ভাত একটু প্রোটিন জাতীয় খাবার, ওটা যদি ব্রিডিং না করে সেই সময় যদি আপনারা দেন তাহলে পাখিদের শরীরে ফ্যাট জমে যেতে পারে, ডিম বাচ্চা নাও করতে পারে। সেই জন্য বলছি যখন ওরা ব্রিডিং মুডে থাকবে এবং ভাঁড়ে বাচ্চা থাকবে সেই সময় আপনারা দেবেন। কেননা সেই সময় পাখিদের একটু শরীরটা কমজোরি হয়ে যায়। সেই সময় যদি আপনারা পাখিদের ওই ভাতটা যদি দেন তাহলে ওদের কোনো চর্বি জমে যাবার কোনো ভয় নেই। কেননা ওদের শরীর একটু কমজোরি হয়ে থাকে, মানে ভাতটা দিলে ওদের শরীরটাও ফিট হয়ে থাকবে, বাচ্চাগুলোকে ভালোভাবে মানুষ করবে। দেখুন অনেক বন্ধুরা আমাকে কমেন্ট করে জানান যে দাদা আমার বাচ্চাগুলো বড় করছে না। এই জন্য বলছি শুধুমাত্র দানা দিয়ে বদ্রি পাখিদের বাচ্চাগুলোকে ওরা বড় করতে পারে না কেন, ওইখানে বলছি নরম খাবার দাবার দেবেন। আমি তার সঙ্গে সপ্তাহে একদিন 2 দিন করে আমি দুপুর টাইমে ভাত না দিয়ে আমি এগ ফুড দিই। ডিম আর বিস্কুটকে আমি মেশিনে গ্রিট করে নিয়ে আমি ডিম এবং ভাতটাকে ডিম বিস্কুটটাকে দিয়ে থাকি। আপনারাও দেবেন, তবেই বদ্রি পাখিগুলো ভালো তাড়াতাড়ি বড় হয়ে যাবে। শুধুমাত্র দানা দিলে ওরা বড় হয় না। আমি যে সমস্ত খাবার দাবারগুলো বলছি এগুলো আমি দিয়ে থাকি, সেই জন্য আমি বলছি আমার বাচ্চাগুলো আপনারা তো জানেন যে কেমন কি উঠছে, কেমন কি বাড়ছে। সেই জন্য আমি বলছি আপনাদেরকে আপনারা এই সমস্ত খাবার দাবারগুলো দিন। দেখুন যে কত সুন্দর বাচ্চাগুলো বড় হয়ে যাবে এবং সুস্থ থাকবে।
আর আমি মেডিসিনের বিষয়টা আপনাদেরকে জানিয়ে রাখি, অনেক বন্ধুরা রয়েছেন যে মেডিসিনটা ঠিকঠাকভাবে দিতে পারে না, সেই জন্য পাখিরা হচ্ছে গারে মারা যায় বাচ্চাগুলো ডিম থেকে ফোটার কিছুদিন পরে। মেডিসিন দেওয়ারও কিছু নিয়ম রয়েছে, সেই নিয়মটাকে আপনারা ঠিকঠাকভাবে ফলো করেন না বলে সেই জন্য হচ্ছে গারে বাচ্চাগুলো আপনাদের বাড়িতে মারা যাচ্ছে। দেখুন আমি মেডিসিনটা দেওয়ার ঠিকঠাক নিয়মটা বলে দিচ্ছি। আপনারা হচ্ছে বাচ্চাগুলো যখন হচ্ছে ছোটো ছোটো থাকবে, দেখুন ওই যে নিচে একটা বাচ্চা রয়েছে, ওরকম ধরনের যখন বাচ্চাগুলো থাকবে সেই সময় আপনারা মেডিসিন দেবেন না। যখন এই বাচ্চাগুলো একটু বড় বড় হয়ে গেছে, দেখুন এরকম সাইজে যখন বাচ্চাগুলো হয়ে যাবে, তখন আপনারা হচ্ছে হজমের ওষুধ দেবেন। হজমের ওষুধ দিলে কী হয়, যে মামাগুলো যে খাবার দাবারগুলো খাওয়ায় ওদের সেই খাবারটাকে তাড়াতাড়ি হজম হয়ে যায়, কোনো প্রবলেম হয় না। আবার আপনারা হজমের ওষুধটা 4 থেকে 5 দিন দিতে থাকবেন। আর যখন দেখবেন হচ্ছে পাখিগুলো যখন দেখবেন যে এরকম সাইজের হয়ে গেছে, দেখুন আমি পাখির সাইজও দেখিয়ে দিচ্ছি, পাখিগুলো যখন এরকম সাইজের হয়ে যাবে তখন আপনাদের আর হজমের মেডিসিন দেওয়ার দরকার নেই। তখন আপনারা মেডিসিন দেবেন কি, ভিটামিন আপনারা যে কোনো ভিটামিন ব্যবহার করতে পারেন। যে ভিটামিন আপনারা হচ্ছে 4 দিন থেকে 5 দিন আপনারা দেবেন, 4 থেকে 5 দিন করে আমি দিয়ে থাকি। 4-5 দিন আপনারা মেডিসিন দেবেন। মেডিসিন দেওয়ার ভিটামিন 4 থেকে 5 দিন দিলেন, তারপরে হচ্ছে আপনারা 4-5 দিন দিতে পাখিগুলো আরও বড়ো হয়ে যাবে, বেরিয়ে আসার সময় হয়ে যাবে, তখন আপনারা হচ্ছে ক্যালসিয়াম দেবেন। ক্যালসিয়াম দিলে কী হবে, যে পাখিগুলো যে ডানার পালকগুলো যেগুলো উঠছে সেগুলো আরও ভালোভাবে উঠবে, এবং হচ্ছে যে এদের যে বাম্মা রয়েছে ধাড়িগুলো হচ্ছে আবার নতুন করে ব্রিডিং মুড এসে যাবে। এই বাচ্চাগুলো বার হওয়ার সঙ্গে সঙ্গে কী হবে, আপনার ভাঁড়েতে আবার নতুন করে ডিম চলে আসবে। সেই জন্য বলছি, আমি যেইভাবে বলছি বন্ধুরা সেইভাবে আপনারা দিন, দেখুন কেমন কি আপনারা প্রোডাকশান পান এবং কেমন আপনাদের বাচ্চাগুলো দ্রুত ভাঁড় থেকে বেরিয়ে আসে। আমি যেমনভাবে মেডিসিনগুলো বললাম বন্ধুরা, আপনারা ওরকমভাবে মেডিসিনগুলো দিন, না যদি আপনারা বাচ্চাগুলো মরবে না এবং হচ্ছে বাচ্চাগুলো তাড়াতাড়ি ভাঁড় দিয়ে বেরিয়ে আসবে, আপনারা এইভাবে দিতে থাকুন। তারপরে আমাকে কমেন্ট করে জানাবেন যে কেমন কি হলো না হলো। দেখুন এখানে হচ্ছে ডিমের খোলা রয়েছে, ডিমের খোসাটা আগে ফেলে দিই, বাইরে দাঁড়ান তারপরে বলছি। আর তারপরে হচ্ছে আমি সপ্তাহে 2 থেকে 3 দিন করে সকালবেলা করে আমি হচ্ছে যেটা দিয়ে থাকি 10টা-11টার সময় শাকসবজি। কিন্তু পাখিদের এই বদ্রি পাখিদের শাকসবজি খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস। সবজি বদ্রি পাখিদের আপনারা যতই দেবেন দেখবেন ওরা খাবে, কিন্তু আপনি যদি না দেন তাহলে ওরা খাওয়ার প্র্যাকটিস থাকবে না, তাহলে ওরা কী হয়, ওরা হচ্ছে খাবে না ততটা। আপনারা শাকসবজি দেবেন কেমনভাবে, আমি যেমন শাকগুলো দিয়ে থাকি, আমি হচ্ছে সপ্তাহে 1 দিন করে হচ্ছে আপনার হচ্ছে দিয়ে থাকি সন্ধ্যে পাতাটা পাখিদের খুবই একটা ক্যালসিয়াম ভিটামিন যুক্ত একটা খাবার। আমি ওই সন্ধ্যা পাতাটা আমি সপ্তাহে 1 দিন করে দিই। আর ওই যে শাকসবজিগুলো যখন দেবেন আপনারা সকাল 10টা-11টার দিকে আপনারা দেওয়ার চেষ্টা করবেন, যাতে করে ওরা দুপুর যাতে করে ওরা খেয়ে নেয়, যেন বেশি বেলা করে দিলে কী হয়, ওদের হজম করতে পারে না এবং ঠান্ডা লেগে যাওয়ার ভয় থাকে। আর তারপরে হচ্ছে আমি সপ্তাহে দিই, তারপরে 1 দিন সন্ধ্যা পাতা দিলাম, তারপরে 1 দিন আমি কলমি শাক, যেটা পাওয়া যায় কলমি শাক দিয়ে থাকি। তারপরে হচ্ছে 1 দিন করে আমি হচ্ছে যে গাজর বিটকে মেশিনে কুচো করে কেটে নিয়ে আমি দিয়ে থাকি গাজরকে। তারপর আর একটা কিছু মেথি শাক পাওয়া যায় আমাদের এখানে, অনেকজনে আপনাদের ওখানে কেমন কি নাম আমি জানি না। আমি এই সমস্ত শাক সবজিগুলো দিয়ে থাকি সপ্তাহে পরপর একটা করে ধাপে আমি দিয়ে থাকি, যাতে করে পাখিদের হচ্ছে এই ব্রিডিং মুডে ওদের একটু শরীরের, তো আপনারা জানেন ডিম বাচ্চা করার মানে ওদের একটু শরীরটা ঘাটতি যায়, সেই জন্য আমি দিয়ে থাকি। আর তার সঙ্গে তো আমার হচ্ছে দেখুন কলোনিতে আমার দেখুন এখানে হচ্ছে পোড়া মাটি রয়েছে, আর ওখানে হচ্ছে সমুদ্রের ফেনা রয়েছে, আর ওখানে বিট লবণ রয়েছে, বিট লবণের উপরে খেয়ে নিয়েছে, হয়তো শেষ হয়ে গিয়েছে, আবার দিতে হবে। আর ডিমের খোসাটা আমি প্রত্যেক দিন দিই 2-3টে করে ডিমের খোসাটা, কারণ এই সময় দিলে কী হয়, ওদের যে ডিমটা পারে ওদের শরীরে ক্যালসিয়ামের ঘাটতি যায়। ডিমের খোসাগুলো এই যে ক্যাটেল ফিশ বোন এইসব গোস্তগুলো খেলে কী হয়, ওদের যে ক্যালসিয়ামের ঘাটতিটা আর থাকে না। সেই জন্য বলছি আমি যেরকমভাবে বলছি সেইভাবে দেবেন, তাহলে আপনারা বুঝতে পারবেন কেমন কি পাখি ব্রিডিং করছে। এবং যে সমস্ত অনেক বন্ধুরা রয়েছেন যে বাচ্চা পাখি নেবার জন্য আপনারা ফোন করেন, তাদেরকে বলছি আমার হচ্ছে চ্যানেলের নাম্বারটা দেওয়া রয়েছে, আপনারা যদি কেউ বাচ্চা নিতে চান তাহলে আমার এই যে ভাঁড়েতে বাচ্চাগুলো রয়েছে আপনারা এই বাচ্চাগুলো নিতে পারবেন। এরা এখনও বার হয়নি, এরা যখনই বার হবে সেই সময় আপনারা ফোন করবেন। 10-20-25 দিনের মধ্যে 15-16 দিনের মধ্যে পাখিগুলো বার হয়ে যাবে।
তখনই আপনারা ফোন করবেন, বাচ্চাগুলো পেয়ে যাবেন। দেখুন বাচ্চাগুলো কালার দেখুন, সব পাখি দেখুন আলাদা আলাদা কালার, দেখুন 4টে পাখি 4 রকম কালার। সেই জন্য বলছি আপনারা ফোন করবেন, আমার কাছে পাখি পেয়ে যাবেন। আর ভিডিওটা যদি সম্পূর্ণ আপনাদের যদি দেখে থাকেন, তাহলে যদি ভালো লাগে ভিডিওটা, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর আপনার বন্ধুদের কাছে শেয়ার করে দেবেন, যাতে করে তারা ওই ভিডিওটা দেখে উপকৃত হয়। তাহলে ভিডিওটা শেষ করছি, পরবর্তী ভিডিওতে দেখাবো আপনাদেরকে। আমার এখানে যে আগের ভিডিওতে আমি দেখিয়েছিলাম যে ডিম বাচ্চা প্রত্যেকটা হাঁড়িতে রয়েছে, এরপরে দেখাবো যে কেমন কি বাচ্চা পারলো ডিম থেকে, সেইগুলো আপনাদেরকে দেখাবো। ভিডিওটা শেষ করছি এই পর্যন্ত, আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। চলুন।